হ্যালো ফ্রেন্ডস, আমি চৈতি। তো এটা তৃতীয় দিনের একটি ব্লগ। তোমরা জানো যে এখন আমি রেগুলারই কিছু না কিছু করলে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যদিও বা এই যে আওয়াজগুলো হচ্ছে এগুলো একটু অ্যাভয়েড করে যাও, কারণ আমার কাছে কোনো মাইক নেই, ঠিক আছে, ভালো কোনো ফোন নেই। তোমরা সবাই বুঝতে পারছো যে আমি নতুন নতুন ব্লগ করছি, তো তোমরা একটু সবাই সাপোর্ট করো আমাকে। যেটা বলার ছিল, আমি আগে জোভিসের একটা শ্যাম্পু ব্যবহার করতাম, যেটা ছিল অনিয়নের। দোকানে কিনতে গেছি, দোকানদার কাকুকে বললাম যে অনিয়নের জোভিসের শ্যাম্পুটা দিন। কাকু বললো অনিয়নেরটা নিও না, আদারটা নিয়ে যাও, খুব ভালো। তা আমি নিয়ে এসেছি, কিন্তু সেই অর্থে কিছুই হয়নি, আরও বরঞ্চ বেশি চুল পড়তে শুরু করেছে। তা আমি আজকে কিনতে গেছিলাম, কাকুকে বললাম কাকু চুল পড়ছে, তো যেটা নিয়ে গেছিলাম কিছুই হয়নি, একটা ভালো শ্যাম্পু তুমি আমাকে সাজেশান দিয়ে দাও। দিয়ে আমাকে বললো পিলগ্রিমসের শ্যাম্পু নিয়ে যেতে, যেটা কাকুর বাড়ির লোকও ইউজ করছে। তো এই যে সেই পিলগ্রিমসের শ্যাম্পু, ঠিক আছে, এইটা হচ্ছে সেই পিলগ্রিমসের শ্যাম্পু যেটা আমি নিয়ে এসেছি। আর এর সাথে আর একটা নিয়ে এসেছি কন্ডিশনার। কাকু বললো যে পিলগ্রিমসের কন্ডিশনারটা নিয়ে যাও, ওটাও খুব ভালো। এই যে সেই পিলগ্রিমসের কন্ডিশনার, এই দুটো মিলে আমার পড়েছে 560 টাকা। এবার আমি এটা ইউজ করব, ইউজ করে দেখব যে কীরকম মানে রেজাল্ট আসছে। শুনেছি যে পিলগ্রিমস এটা খুব ভালো, আর কাকু বললো কাকুর বাড়ির লোকও ইউজ করছে, ভালো হয়েছে। তো চলো দেখা যাক কী হয়। আমি এটা তোমাদের 1 মাস পর রিভিউ দেবো, কারণ তোমরা বুঝতেই পারছো শ্যাম্পু জিনিস 1 সপ্তাহ পর দিলে হবে না, 1 মাস পর দিলে হবে, দিতে হবে আর কি। তাহলে ভালো মতো বোঝা যাবে যে ব্যাপারটা কী হয়েছে। তো চলো, আমার আজকে এটুকুনি শেয়ার করা ছিল তোমাদের সাথে। তোমরা শুধু আমার পাশে